الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت আসেন الذي خلق আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সবাই বলেন কে সৃষ্টি করেছেন আরো জোরে বলেন কে সৃষ্টি করেছেন আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কথা বলেন বিশ্বাস করেন ভাইরা আমার যদি এই কথা বিশ্বাস করেন তাহলে আল্লাহ সৃষ্টি কেমন প্রিয় যুবক ভাইরা কাল্লাগারের বিজ্ঞান তথ্য সম্মত হাজিরিন আল্লাহ সৃষ্টি কেমন চমৎকার বয়ান জোরে সিল দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ সৃষ্টি কেমন শুনেন বিজ্ঞান তথ্য দিয়েছেন বড় বড় ডাক্তার তথ্য দিয়েছেন মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ৯৭,০০০ কিলোমিটার দূর লম্বা প্রত্যেকটা মানুষের শিরা এবং উপশিরা গুলা কত লম্বা করে আমার আল্লাহ তাআলা বানিয়েছেন আরো বলেন সুবহানাল্লাহ বলতে কৃতজ্ঞতা করবেন না আলহামদুলিল্লাহ বলতে আল্লাহু আকবার বলতে কৃতজ্ঞতা করবেন না এ ভাই আমি বলি কুরআন হাদিস দিয়ে যত কথা বলি না কেন আমাদের সমাজে কিছু মানুষ আছে এরা সোজা হবে না কথা বলেন ঠিক কি না একটা উদাহরণ দেন চমৎকার উদাহরণটা হলো এমন দেখবেন পুকুরের ভিতরে একটা সাপ একটা ব্যাঙ বাস করতেছে আমি মাঝে মাঝে উদাহরণটা দিই সাপ একটা ব্যাঙ এখন সাপ বলছে ব্যাঙ আমি তোমার সঙ্গে প্রেম করব তোমার কোনো আপত্তি আছে ব্যাঙ বলে কোনো আপত্তি নাই তুমি প্রেম করো কিছুক্ষণ প্রেম হয়ে গেল আরে আমি এই প্রেমের কথা বলতেছি না বর্তমান তো অধিকাংশ ফ্যামিলির ভিতরে প্রেমের কারখানা চলতেছে কথা বলেন ঠিক কিনা তার কারণ হলো এই কোরআন না মানার কারণে আজকে পিতামাতার অবাধ্য হয়ে সন্তানগুলা বিবাহ করতেছে এদিকে আছে এদিকে আছে হ্যাঁ তো ঘা তো সব জায়গায় চুলকানি তো সব জায়গায় মলম লাগার কোথায় কথা বলেন ঠিক কিনা সম্মত হাজিরিন আসুন টাচ দিয়ে দিয়ে যায় যে কথা বলতেছিলাম পুকুরের ভিতরে সাপ একটা ব্যাঙ সবল মারতেছে সাপ বলছে ব্যাঙ আমি তোমার সঙ্গে প্রেম করব ভালোবাসবো তোমার কোনো আপত্তি আছে ব্যাঙ বলছে কোনো আপত্তি নাই প্রেম করো কিছুক্ষণ হয়ে গেল প্রেম হয়ে গেল হওয়ার পর ব্যাঙ বলছে আরে খুব ভালো প্রেম হচ্ছে আরে হঠাৎ করে সাপ বলে ব্যাঙ তুমি যে পুকুরের ভিতরে ট্যাও ট্যাও করে ডাকো ফ্যাও ফ্যাও করে ডাকো ডাকে কিনা বলেন দেখবেন বর্ষার সময় ক্যাকো ক্যাকো করে ডাকে তুমি যে ডাকো এ ডাক আমার ভালো লাগে না সহ্য হয় না আমার মোটেও ভালো লাগে না ব্যাঙের কাছে মেজাজ খারাপ হইয়া ব্যাঙ বলছে সাপ তুমি একটু আগে বললে আমার সঙ্গে প্রেম করবা ভালোবাসবা আমার কোনো আপত্তি ছিল না তুমি বলতেছো আমার ডাক নাকি তোমার ভালো লাগে না এ কেমন কথা বললা ব্যাঙের কাছে মেজাজ খারাপ হইয়া ব্যাঙ বলছে সাপ তুমি যে পুকুরের ভিতরে ট্যাও ট্যাও করে তুমি যে পুকুরের ভিতরে পানি দিয়ে যাও দুই পাশে পানিটা ফাঁক হয়ে যায় ওই আঘাত ধাক্কা আমি ব্যাঙ আমার কলিজায় লাগে আমারও সহ্য হয় না এখন ভালো কঠিন কথা এবার সাপের কাছে মেজাজ খারাপ হইয়া সাপ বলে ব্যাঙ তুমি সম্মত হাজিরিন আসুন ভালো করে কাল লাগান এবার ঠিক আরে সাপ বলছে ব্যাঙ তুমি কেমন কথা বললা আমি বললাম বড় আমি একটা কথা বলতে পারি তাই বলে তুমি কেমন কথা বললা এ কথা বলার পরে সম্মত হাজিরিন সাপ বলছে ব্যাঙ তোকে রাখবো না খেয়ে ফেলবো সাপটা সবল ধরেছে সম্মত হাজিরিন যখন সবল ধরেছে ওদিক থেকে যাচ্ছিল একটা কৃষক গরু আর নাঙ্গল নিয়া জমি চাষ করার জন্য জমি আবাদ করার জন্য ওর হাতে ছিল একটা মোটি লাঠি থাকে কিনা বলেন ঠিক এই লাঠিটা মারবি না সাপের মাথা বরাবর মেরে দিল সাপটা মরে টন 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 হয়ে সোজা হয়ে গেল তখন ব্যাঙের গর্তের ভেতর থেকে সে বের হয়ে বলছে সাপ তুই সোজা হয়েছিস বটে মরার পরে সোজা হয়েছি আমাদের সমাজে আমরা কোরআন হাদিসে যত কথা বলি না কেন কিছু মানুষেরা সোজা হবে না একমাত্র কেবলমাত্র মরার পরে সোজা হবে কিন্তু মরার পরে সোজা হইয়া কোনো লাভ হবে না হবে বলেন হবে বলে আগে সোজা হতে হবে
এই জন্য ভালো করে বুঝবেন, আমি যে আয়াত নিয়েছি, খোলাকা শত সৃষ্টি করেছেন কে? চমৎকার বিজ্ঞান তথ্য আমার ভাইরা, আল্লাহ তাআলা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ৯৭,০০০ কিলোমিটার দূর তো লম্বা, প্রত্যেকটা মানুষের শিরা এবং উপশিরা গুলো অত লম্বা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার অবাক হয়ে যাবেন, এই যে মাথার ভিতরে মগজ আছে, আল্লাহু আকবার জোরে বলেন, মানুষের মাথার ভিতরে যে মগজ আছে, বিজ্ঞান তত্ত্ব দিয়েছে ৩টা। আমার ভাইরা আমি একটা তত্ত্ব দিতে চাচ্ছি, বাজার আমার, এই যে মগজের ভিতরে সরু সরু তার আছে, গোটা পৃথিবী আলোকিত করতে গেলে যতগুলা তার দরকার, এই মগজের ভিতরে আমার আল্লাহ তাআলা অত সরু সরু তারগুলা সেটিং করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান ডাক্তার তথ্য দিয়েছে, ভালো করে খেয়াল লাগান, কেমনে মহান আল্লাহকে আমরা ভুলবো? ভাইরা আমার তথ্য দিয়েছেন, এই যে চক্ষু, এই চোখের মধ্যে এই 2টা চোখের ভিতরে বিজ্ঞান বলেছে 2 কোটি লেন্স দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কয় কোটি লেন্স? 2 কোটি লেন্স। এই 2 কোটি লেন্স দিয়েছেন। আমরা তাকাই, যত দূর তাকাতে পারি আমরা তাকাই, ও চোখ অন্ধ, নিজের মাকে দেখতে পারে না, আব্বাকে দেখতে পারে না, নিয়ামতকে দেখতে পারে না। এই জন্য 2 কোটি লেন্স দিয়া আছে মহান আল্লাহ আমাদেরকে দেখার শক্তি দিয়েছে। আপনারা বলেন, সেই আল্লাহকে কি ভোলা যায়? বলেন ভোলা যায়? ভাইরা আমার অবাক হয়ে যাবেন, বিজ্ঞান তথ্য দিয়েছে এই যে নাক, এই নাকের ভিতরে একটা গন্ডের লেন্স আছে। এই গন্ডের লেন্স বিজ্ঞান বলেছে প্রত্যেকটা মানুষের নাকের ভিতরে ৩,৫০০ গন্ডের লেন্স দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যে সমস্ত যুবকরা বিজ্ঞানের ছাত্র, আমিও বিজ্ঞানের ছাত্র, ৩,০০০ লেন্স দিয়েছে। দেখবেন পুকুরের ভিতরে একটা মাছ মরে গেলে কেউ বলে না নাক বলে দেয়, কথা বলেন ঠিক কিনা? নাক বলে দেয়। একটা তরকারি নষ্ট হয়ে গেলে কেউ বলে না নাক বলে দেয়। এইভাবে ৩,৫০০ গন্ডের লেন্স যে মহান আল্লাহ তাআলা দিলেন, আপনারা বলেন সেই আল্লাহকে কি ভোলা যায়? ভাইরা আমার, তারপর আল্লাহ তাআলা জিহ্বা দিলেন। আল্লাহু আকবার বলেন। জিহ্বা দিলেন। এই জিহ্বা সম্মত আরবের কত দামি জিহ্বা, বিজ্ঞান আর ডাক্তার তথ্য দিয়েছে এই জিহ্বার ভিতরে ৪,৫০০ স্বাদের লেন্স দিয়েছেন। ভাইরা আমার, তার মানে এই জিহ্বা দিয়া গরুর গোশত খাই এক রকম স্বাদ, কথা বলেন ঠিক কিনা? তারপরে জিহ্বা দিয়া আপনি আমি ছাগলের গোশত খাবো আর এক রকম স্বাদ, এই জিহ্বা দিয়া মহিষের গোশত খাবো আর এক রকম স্বাদ, এই জিহ্বা দিয়া মুরগির গোশত খাবো আর এক রকম স্বাদ, এই জিহ্বা দিয়া মাছ তো অনেক প্রকারের, আরে রুই মাছ, মির্গি মাছ, পার্শি মাছ, এক এক মাছের এক এক রকম স্বাদ, কথা বলেন ঠিক কিনা? ফল, আপেল খাবো, বেদানা খাবো, আঙ্গুর খাবো, এক এক রকমের ফলের স্বাদ। আল্লাহ জিহ্বা দিয়েছেন একটা মাত্র জিহ্বা, আমার আল্লাহ তাআলা স্বাদের লেন্স বসা দিয়েছেন ৪,৫০০ স্বাদের লেন্স বসা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিজ্ঞান তথ্য দিয়েছে ওলামা হাজার লাগা, এই যে বাম পাশের বুক, আরে মাইন্ড করবেন না, এই দুধের নিচে আরবিতে বলা হয় কল, কি বলা হয়? কল। আর ইংরেজিতে বলা হয় হাড়। বিজ্ঞান তথ্য দিয়েছে প্রত্যেকটা মানুষের হাড়ের ওজন হলো ২৫০ থেকে ৩০০ গ্রাম। আল্লাহু আকবার বলেন। আপনারা সবাই বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাষা কি বুঝতেছেন? আমি এই কথা প্রায় প্রায় বলি যে আপনার কষ্ট হলে বলবেন, আমি কি আমার আলোচনা করব নাকি শেষ করে দেব? সম্মানিত হয় চমৎকার বায়াত শুনে, 2 আঙ্গুলের নিচে আরবিতে বলা হয় কল আর ইংরেজিতে বলা হয় হাড়। বিজ্ঞান ডাক্তার তথ্য দিয়েছে এই হাড়ের ওজন হলো ২৫০ থেকে ৩০০ গ্রাম ওজন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কাজ হলো কি? এর কাজ হলো টিক 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 করে পানি মারা। আমার ভাইরা, একবার না দুইবার না, প্রত্যেকটা মানুষের দৈনন্দিন ১২০০ বেশি বার টিক 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 করে বাড়ি মারতে থাকে। আমার ভাইরা, ১ সেকেন্ডের জন্য যদি বাড়ি মারা বন্ধ হয়ে যায়,
ওর নামই বলা হয় হার্ড স্টোর। এই জন্য খবরদার সেই মহান আল্লাহকে কখনো বলা যাবে না। ভাইরা আমার, আবার শোনেন, এই যে রক্ত চলাচল করে আমাদের গায়ে, বিজ্ঞান তত্ত্ব দিয়েছে, বড় ডাক্তার তত্ত্ব দিয়েছে, আর সমস্ত তত্ত্বগুলা কিন্তু এই কোরআনুল কারীম থেকে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কোরআন কারীম কত বড় কিতাব, এটা একটা আজিম কিতাব। আমার ভাইরা শোনেন, আরে প্রত্যেকটা মানুষের রক্ত সমান 27 বার একটা জায়গায় রক্তগুলা চলাচল করে। তারপরে আছে ফুসফুসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফুসফুসের কাজ হলো কি দেখেন, অবাক হয়ে যাবে। এই ফুসফুসের কাজ হলো রক্তগুলা সঞ্চয় করা আর এইভাবে রক্তগুলা দেওয়া। তার মানে আব্বান্না বিজ্ঞান তত্ত্ব দিয়েছে মানুষের 47 থেকে 84 বার প্রত্যেকদিন ডায়ালিসিস হয়। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ কত বড়, এই জন্য খবরদার জীবনে কোনোদিন আমার আল্লাহকে বলা যাবে? সবাই বলেন যাবে? আমার ভাইয়া, এই আসমান জমিন গোটা পৃথিবীর রাজত্বের মালিককে, সবাই বলেন কে? আল্লাহ কত বড়। আর একটু শোনেন, সূরা মুলকের 3 নম্বর আয়াত, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা স্তরে স্তরে 7টা আসমান বানিয়েছেন। সবাই বলেন কয়টা আসমান বানিয়েছেন? 7টা আসমান বানিয়েছেন। একটু ভালো করে শুনবেন, যে আসমান তারা কি দিয়ে তৈরি করলেন, শুনবেন তো আপনারা? কি দিয়ে তৈরি করলেন? একটু কান খারাপ করে শুনবেন আমার ভাইরা। মহান আল্লাহ কত বড়, শোনেন। এই জমিন থেকে এই যে প্রথম যে আসমানটা আমরা দেখতে পাই, এই আসমানটা 13 কোটি 30 লক্ষ মাইল ফাঁকা। আল্লাহ হাফাজরে কোন সবাই কত কোটি? 13 কোটি 30 লক্ষ মাইল পুরো ফাঁকা। ওই যে প্রথম যে আসমানটা দেখা যায়, ওই আসমানটা আমার আল্লাহ তাআলা যেটা দিয়ে ঢালাই করেছে, যেটা দিয়ে সৃষ্টি করেছে, ওটার নাম হলো কাঁচ দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কি দিয়ে তৈরি করেছেন? কাঁচ দিয়ে তৈরি করেছেন। ভাইরা, তাফসীরে বাইজানির ভিতরে এসেছে, সম্মানিত হাজিরিন, এই কাজ পুরা কত? তাও বলেছে 13 কোটি 30 লক্ষ মাইল পুরা দিয়া প্রথম আসমানটা ঢালাই করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আরো অবাক হয়ে যাবেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান চলে যায়, আর 13 কোটি 30 লক্ষ মাইল ফাঁকা। দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ তাআলা যেটা দিয়ে ঢালাই করেছে, যেটা দিয়ে তৈরি করেছে, দেখেন আল্লাহ কত বড় আমার ভাইরা। সেটা হলো এই লোহা দিয়া আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানটা ঢালাই করেছেন 13 কোটি 30 লক্ষ মাইল পুরা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় ভাইরা আমার। এবার আসেন, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান চলে যান। এই দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান হলো 13 কোটি 30 লক্ষ মাইল ফাঁকা। আর সেই তৃতীয় আসমানটা আমার আল্লাহ তাআলা যেটা দিয়ে তৈরি করেছেন, সেটার নাম হলো তামা। যেটা সুবহানাল্লাহ, মুখস্থ করবেন, তামা দিয়ে তৈরি করেছেন। আমার ভাইরা, ওটা পুরা কত? 13 কোটি 30 লক্ষ মাইল পুরা। আল্লাহু আকবার বলেন। ভাইরা, 13 কোটি 30 লক্ষ মাইল পুরা করে তৃতীয় আসমানটা আল্লাহ তাআলা ঢালাই করেছে। এবার আসে ঠিক ভাইরা আমার, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান 13 কোটি 30 লক্ষ মাইল ফাঁকা। চতুর্থ আসমানটা আমার আল্লাহ তাআলা যেটা দিয়ে ঢালাই করেছে, সেটার নাম হলো রূপা দিয়া তৈরি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই তথ্যগুলো নেন, তাফসীরে বাইজানি তথ্যগুলো দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এবার আসেন, এই রূপা দিয়া 13 কোটি 30 লক্ষ মাইল আমার আল্লাহ তাআলা পুরা করে ঢালাই করেছে। আপনারা বলেন আল্লাহ বড় নাকি আমরা বড়? কথা বলেন কে বড়? চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান চলে যায়, আরে 13 কোটি 30 লক্ষ মাইল ফাঁকা করে পঞ্চম আসমানটা তৈরি করেছে আমার আল্লাহ তাআলা নির্ভেজাল স্বর্ণ দিয়া তৈরি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার ভাইরা শোনেন শোনেন, এটা পুরা কত 13,30,00,000 মাইল পুরা করে তৈরি করেছে বিজ্ঞান। ডাক্তার বিজ্ঞান আমারে তথ্য দিয়েছে, আর তাফসীরে বাইজাবি তথ্য দিয়েছে এই পঞ্চম আসমান থেকে চলে যান ষষ্ঠ আসমান। ভাইরা আমার 13,30,00,000 মাইল ফাঁকা করে ষষ্ঠ আসমানটা যদি আমার আল্লাহ তারা ঢালাই করেছে, নাম হলো লাল ইয়াকুত নামক পাথর দিয়া। মুফাসসির কিরাম বলেছে আমার ভাইরা স্বর্ণের থেকে 6 গুণ দাম বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু ভালো করে খেয়াল লাগাবেন, ঠিক ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান, প্রিয় যুবক ভাইরা খেয়াল লাগান, সপ্তম আসমান সাবা আমার 7, ওই ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত 13,30,00,000 মাইল ফাঁকা। আমার ভাইরা সপ্তম আসমানটা যদি ঢালাই দিয়েছে আমার আল্লাহ তাআলা, সেটার নাম হলো লাল ইয়াকুত নামক পাথর দিয়া। সুবহানাল্লাহ। আমার ভাইরা যেটার নাম, যেটা লাল ইয়াকুত নাম, ওটা মারমার পাথর। আল্লাহু আকবার বলেন, মারমার পাথর দিয়া তৈরি। আরে একটা ওটা হলো হীরা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরে, সপ্তম আসমানের পরে একটা মসজিদ আছে। আল্লাহু আকবার বলেন। একটা মসজিদ আছে যার নাম হলো বাইতুল মামুর মসজিদ। এই মসজিদটা তৈরি হলো হীরা দিয়া তৈরি। সুবহানাল্লাহ। এই জন্য ভাকুরি এই মসজিদটা দেখলে আমার খুব মনটা জুড়ে যায়। এত বড় মসজিদের আশেপাশে মনে হয় কম। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে সব ধ্বংস হয়ে যাবে, একটা জিনিস থাকবে, সেটা হলো এই মসজিদ ঘর। কেউ ধ্বংস করতে পারবে না, পারবে না। এই জন্য আল্লাহর গোলাম ওরবে উম্মতের দল, আমরা সে আল্লাহকে ভুলবো না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বন্ধু হবে কে? জোরে বলেন কে? বন্ধু বানাবেন কাকে? বন্ধু বানাতে হবে আল্লাহকে, বন্ধু বানাতে হবে নবীকে, বন্ধু বানাতে হবে আল্লাহর ওলিদেরকে, বন্ধু বানাতে হবে হক্কানি আলিমদেরকে। সেই বায়ান এত, আমি তো এখনো ভূমিকায় আছি, বোঝেন না কথা। বায়ান কত বড় শুরু হবে দেখবেন। আরে দেখুন, কোন ডাক্তার ইংলিশ দিতে তুলে বসে নাই। কথা বলেন ঠিক কিনা? স্পিড দিকসে নাই। আমার তো এটা ঘষাঘষি কাজ। মূল আয়াতের তাফসীর। জোরে আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আসেন বন্ধু বানাবেন, তাহলে কাদের জোরে বলেন কাদের? আল্লাহকে বন্ধু বানাতে হবে। আমার ভাইরা, নবীকে বন্ধু বানাতে হবে, হক্কানি আলিমদেরকে।